ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বীর আত্মা বলিদান দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন অন্যতম। আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু উক্তি এবং বাণী আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো আপনাকে অনেক অনুপ্রাণিত করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন বাঙালির আবেগ, যার নাম শুনলে শ্রদ্ধার সাথে সমস্ত বাঙালি মাথা নত হয়ে যায়। নেতাজির মতো বীর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করত, তাহলে আমাদের স্বাধীনতা অর্জন করা আরও কিছুদিন অধরা থেকে যেত। সুভাষচন্দ্র বসু এবং তার গঠিত বাহিনী আজাদ হিন্দ ফৌজ পুরো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেন। আজ আমরা এই মহান মানুষটির উক্তিগুলি সম্পর্কে জানব, যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি এবং বাণীগুলি: যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সম্মুখীন না হতে হয়, তবে জীবনের অর্ধেক স্বাধীন নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের শক্তির ওপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না। সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো। জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে, যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাব, কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে। সংগ্রাম আমাকে মানুষ করেছে, আমি আত্মবিশ্বাস অর্জন করেছি, যা আগে আমার ছিল না। অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছের হোক বা ব্যক্তির, তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয়। আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না। কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। আপোষ হলো সবচেয়ে বড় অপবিত্র জিনিস। ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয়। যেখানে মধুর অভাব, সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হয়। আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। যে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অনেকের সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর দু একদিনের মধ্যে পাবো, এমনটা আশা করা উচিত না। অমূল্য জীবনের এত সময় নষ্ট করলাম, এটা ভেবে খুব খারাপ লাগে। অনেক সময় এই ব্যথা অসহ্য হয়ে যায়। মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা গেল না। আমি যদি আমার গন্তব্যে না পৌঁছাই, তবে এই জীবন অর্থহীন। এই স্বাধীনতা যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না, তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই, সে কখনো মহান হতে পারে না। একজন সৈনিক হিসেবে আপনাকে অবশ্যই সবসময় 3টি আদর্শ পালন করতে হবে এবং বেঁচে থাকতে হবে। 1. অনুগত্য, 2. কর্তব্য এবং 3. ত্যাগ। যে সৈনিক তার দেশের প্রতি সর্বদা অনুগত, সে সর্বদা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সে অজেয়। আপনি যদি অপরাজয় হতে চান, তাহলে এই 3টি আদর্শ আপনার হৃদয়ে ধারণ করুন। আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথরের হতে পারে। আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন, তবুও আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য
পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। তুমি যা করো না কেন তা তোমার কর্মফল, এতে কোনো প্রকার বিভাজন নেই। এর ফলও আপনাকে ভোগ করতে হবে। স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত। ভোরের আগে অন্ধকার সময় আসতে হবে। সাহসী হন এবং লড়াই চালিয়ে যান, কারণ স্বাধীনতা সন্নিকটে। নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি বা বাণীগুলো শুনতে কেমন লাগলো এবং কোন উক্তিটা আপনার হৃদয় স্পর্শ করেছে এবং আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই মহান পুরুষটার বাণীগুলো শুনে তারাও মোটিভেট হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, আর এইভাবে বাংলায় মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।